পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো। যে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদত্যাগ করেছেন, প্রত্যেকটা সময় এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হতো। আমরা যখন নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে আমরা যখন ট্রান্সফর্ম করছিলাম, সেই সময়টিতেও অনেকে পদত্যাগ করেছিলেন এবং সেই সময়টিতে এই কথাটা বলা হয়েছিল। আমরা সবসময় সবার জন্যই জাতীয় নাগরিক পার্টির যে মতাদর্শের জায়গা আছে, আমরা যে মধ্যমপন্থী জায়গা থেকে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে যাত্রা আমরা সামিল রয়েছি, সেই জায়গায় আমরা সকলকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। ব্যক্তির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেও আমরা অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু একই সাথে আমরা যে জিনিসটা মনে করি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি অতীতেও আমাদের দল থেকে যে দুই একজন বিচ্ছিন্নভাবে পদত্যাগ করেছিলেন, সেই সময়টাতে যে আশঙ্কাগুলোর কথা বলা হয়েছিল, সেই আশঙ্কাগুলোর কথা এখনও বলা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঠিক রাজনীতির মধ্য দিয়ে যে কোনো ধরনের সংকট থেকে উত্তরণ করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। মনে করি যে সামনের যে নির্বাচন, সেটাই শুধু আমাদের জন্য শেষ গন্তব্যের জায়গা নয়। এই নির্বাচন শুধু নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। সামনের দিনে আরও অনেক সংকটের সময় আসবে, সেই সময়গুলোতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের হয়ে, জনগণের হয়ে বাংলাদেশকে তারা নেতৃত্ব প্রদান করবে। এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বরাই ২৪-এর আন্দোলনের সময়টাতে বাংলাদেশের মানুষকে তারা নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের জায়গা থেকেই আমাদের মধ্যে বাংলাদেশকে নতুন করে গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য শুধু সামনে নির্বাচন নয়, সেই নির্বাচন পরবর্তী সময়েও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার মতাদর্শের জায়গা নিয়ে, তার লক্ষ্যের জায়গা নিয়ে অটল থাকবে এবং বাংলাদেশকে নতুন করে গড়ার যে যাত্রা, সেই যাত্রায় বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেই থাকবে, এই আশাবাদী আমরা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে আমরা জামাতের সঙ্গে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে। এখনো পর্যন্ত সে আলাপ আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত গৃহীত হয় নাই। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে পরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আর জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, হয়তো অনেকে পদত্যাগও করেছেন। কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড় করানো প্রয়োজন। আমরা যারা এই বাংলাদেশে নতুন রাজনীতিকে আমরা দাঁড় করানোর চেষ্টার মধ্যে দিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে সফল করবো ইনশাআল্লাহ। শাহবাগখানায় নিয়ে গিয়ে আমাকে চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে আমি সে মামলাগুলোতে জামিন পেয়েছিলাম। সে সময়টাতে এই মোদি বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আমার নামে 2টা মামলা হয়। সেখান থেকে পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলা উদ্ভূত হয়। এই 3টি মামলার মধ্যে একটা মামলায় গত 11 সেপ্টেম্বরে আমি খালাস পেয়েছি এবং আজকে 2টি মামলায় কোর্ট পরিবর্তন হওয়ায় আমরা কোর্টে এসেছিলাম এবং কোর্টে আত্মসমর্পণ করে আমরা জামিন প্রার্থনা করেছি এবং মহামান্য আদালত আজকে আমাদেরকে জামিন মঞ্জুর করেছেন। বিগত আওয়ামী ফেসিবাদের সময়টাতে অসংখ্য ভুয়া মামলা, অসংখ্য নিপীড়নমূলক মামলা, অসংখ্য জালিয়াতি মামলা, এই মামলাগুলো বাংলাদেশের বিরোধী রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, তাদের ব্যাপারে এই মামলাগুলো করা হয়েছে। এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1.5 বছর সময়সীমার মধ্যেও এখনো যে ফেসিবাদের আমলের মামলাগুলোকে নিষ্পত্তি করা হলো না, এখনো যে অনেক মানুষকেই সেই ফেসিবাদের সময়টাতে যেমন করে কোর্টে হাজিরা দিতে হতো, এখনো তেমন করে হাজিরা দিতে হচ্ছে। এই ঘটনা আমাদেরকে চরমভাবে আশাহত করে এবং আমরা সরকারের দায়িত্বশীলতা নিয়ে আমরা এই জায়গাটাতে প্রশ্ন উঠাচ্ছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনাদের যতটুকু সময়কাল এখনো মেয়াদ রয়েছে, একটা স্পেশাল টিম গঠন করে সরকারের তরফ থেকেই বিগত সময়ে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, যাদের নামে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলোকে বাছাই করে অতি দ্রুত সরকার যেন সেই মামলাগুলোকে নিষ্পত্তি করার একটা উদ্যোগ গ্রহণ করে।